or welcome back to As Told by Sinjini. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 19 জানুয়ারি ফ্রাইডে আর এখন বাজছে সকাল 9টা। আর আজকের ওয়েদার কিন্তু কালকের মতো একেবারেই নয়। কুয়াশা আছে ঠিকই, তবে মেঘ নেই, ঘোলাটে ভাবটাও নেই। আর বেলার দিকে রোদও নিশ্চয়ই বেরোবে, ফোরকাস্ট তো তাই বলছে। আজকে আমি খুব এক্সাইটেড বিকজ আজকে আমার বাড়িতে দিদি তুলি তুতুল আসছে অ্যালং উইথ মা। ওরা 4টে সাড়ে 4টের দিকে আসবে বলেছে। আর আমার ইচ্ছা আছে দিদি তুলি তুতুলকে নিজের হাতে রান্না করে কিছু খাওয়ানোর। অ্যাকচুয়ালি আমার রান্না সবই খেয়েছে, বাবি মামাম খেয়েছে, ইনফ্যাক্ট মাও খেয়েছে, বাট দিদি তুলি তুতুলকে খাওয়ানোর চান্স এখনো অবধি আমার হয়নি। ও দিদি আমার ইউটিউব ব্লগসে আমার রান্না দেখেছে আর সবসময় বলে যে তুই তো খুব ভালো রান্না শিখে গেছিস, একদিন আমাকে করে খাওয়াস। তো ইয়েস, টুডে ইজ দ্য অপরচুনিটি। তো চলো, রান্না বান্না তো হবে ইন দ্য লেটার হাফ অফ দ্য ডে, বাট এখন দিনটাকে স্টার্ট করা যায়। সেকেন্ড বেডরুমের বিছানা তো আমার গোছানো হয়ে গেছে। এইবারে এই কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে একটু সেট করে দেব। এবারে এই ফার্স্ট বেডরুমের বিছানা তোলার পালা। আজকে ভাবছি একটা নতুন চাদর পাতবো। সো আমি নতুন চাদর পেতে দিয়েছি আর তার সাথে সাথে এই বিছানার উপরের ক্যাবিনেটসগুলো, বেডসাইড টেবিল, দেন এই দিকের এই টিভির নিচের তাকটা, এগুলো সবও পরিষ্কার করে দিয়েছি। এবারে এই ক্লিন বাসনগুলো তুলে রাখবো অ্যান্ড দেন আমি ব্রেকফাস্টটাও সেরে নেবো। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি দুধ মুসলি। ব্রেকফাস্ট করা তো আমার হয়ে গেছে। এবার লিভিং রুমটা জাস্ট একটু সেট করে দেবো। এমনি তো পরিষ্কারই আছে, শুধু সেন্টার টেবিলটা একটু মুছে দেবো আর টিভির নিচের তাকটা একটু মুছে দেবো। তাড়াতাড়ি চলে আসবি তো আজকে? ঠিক আছে, টাটা। সৌভিক এইমাত্র অফিসের জন্য বেরিয়ে গেল আর আজকে মামুনি আসবে না। সো আমি এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো। মোছা তো আমার পক্ষে আজকে পসিবল নয় বিকজ শরীরটা ভালো নেই। তো সৌভিক অফিস যাওয়ার আগে পুজোটা দিয়ে গেছে, তখনও ঠাকুরের জায়গার সামনেটা মুছে দিয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, বাট আমি খুব একটা ভালো করে ঘর ঝাড় দিতে পারি না। কিন্তু এখন মামুনি আসেনি আর নিজের ঘরটা পরিষ্কার রাখার দায়িত্ব তো নিজেরই। সেই জন্য যেরকমভাবে পারি সেরকমভাবেই ঘরগুলোকে ঝাড় দিয়ে দিলাম। আর এবারে আস্তে আস্তে রান্নাটা স্টার্ট করব। আমার ইচ্ছা আছে দিদিদেরকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, টমেটো চাটনি আর স্যালাড খাওয়ানোর, সাথে ফিশ ফ্রাই আর মিষ্টিটা আমি বাইরে থেকে আনিয়ে নেব। ফ্রাইড রাইসটা মাম্মাম বানাবে আর টমেটো চাটনি আর চিলি চিকেনটা আমি বানাবো, এরকম চিন্তাভাবনা করেছি। চিকেন আমার আনানো হয়ে গেছে কালকে রাত্রিরেই। তো প্রথমে টমেটো চাটনিটা বানাবো, তো টমেটো কাটা স্টার্ট করি। এই যে আমি টমেটো কেটে নিয়েছি। কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার এটাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবারে টমেটোগুলো অ্যাড করে দেব। টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করব নুন আর হলুদ গুঁড়ো। তারপরে 10 মিনিটের জন্য ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেব। এই দেখো টমেটোটা পুরো গলে গলে গেছে। এবারে এটাতে অ্যাড করব বেশ অনেকটা পরিমাণে চিনি। চাটনি কিন্তু আমার অলমোস্ট রেডি। আমি চিনি দেওয়ার পরে তারপরে ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করেছি কাজু, কিশমিশ, তারপরে খেজুরের সিডসগুলো বার করে নিয়েছিলাম অ্যান্ড আমসত্ত্ব। এবারে আর একটুখানি নাড়াচাড়া করে বেশ একটু ঘন ঘন হয়ে এলেই নামিয়ে নেব। টমেটোর চাটনি আমার রেডি।
এবারে আমি চিকেন ম্যারিনেশন শুরু করব। খুব বড় পাত্র নেই, তাই আমি 3 ভাগে চিকেনটাকে ম্যারিনেট করেছি। দিয়েছি হচ্ছে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার। এটা মোটামুটি 10 মিনিট রাখলেই হবে, 10-15 মিনিট। তারপর তেলে ভেজে নেব। চিকেন রান্না করতে তো সবাই জানে, তো সেটা আলাদা করে আর দেখানোর কিছু নেই। আমি রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে ক্যাপসিকাম কাটা আছে চৌকো চৌকো করে। কড়াই আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এটাতে তেলটা গরম হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কাটা আগে দেব, তারপরে দেব পেঁয়াজ, তারপরে দেব ক্যাপসিকাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেন সসেসগুলো অ্যাড করব। এবারে নুন গোলমরিচটা অ্যাড করব। চিকেনটা অ্যাড করার আগে দিয়েছিলাম টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, গরম জল আর কর্নফ্লাওয়ার স্লারি। যে আমার গ্রেভি চিলি চিকেন অ্যান্ড টমেটো চাটনি একদম রেডি। এবারে আমি কিচেনটা ক্লিন করে ঝটপট স্নান করে লাঞ্চটা করে নিই। এখন বাজে 3:45 আর মারা জানালো যে ওরা বেরিয়ে গেছে, ক্যাব বুক করে দিয়েছে। তো এখন আমি ওয়েট করছি ওদের জন্য। বললো ওরা অলমোস্ট চলে এসেছে, তো আমি নিচে এলাম ওদেরকে রিসিভ করতে। মা চলে এসেছে, সৌভিককে ফোন করলাম, ও বললো ও বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন দিদি একবার এসেছিল তো ঘরটা তখন দেখে গেছিল, বাট এখন আরেকবার দেখছে। ভালো লাগছে এসে? হ্যাঁ, এই যে দিদি রান্না টেস্ট করলো আমার, ভালো হয়েছে। ভালোই আড্ডা হচ্ছে। আর এখন চা খাওয়া হলো। মাছের পুর ভরা ডিমের ডেভিল, এটা কস্তুরি থেকে আনিয়েছি, এটা চায়ের সাথে দিলাম। ভালো খেতে? পুতুল খেয়েছিস? ট্রাই কর। হ্যাঁ, এই যে সৌভিক অফিস থেকে চলে এসছে। মাম্মামও এতক্ষণ গল্প করছিল, মাম্মাম জাস্ট সন্ধে দিতে গেল। কাকে বলবে বলে একটা ছোট বোন আছে। শোন না, এবারে ওই ঘাটটাতে আমার একটা ওই ঘাটে একটা তাক আছে, সেই তাকটা লক্ষ্য করনি হয়তো একদম, সেই তাকটার মধ্যে অনেক জিনিস। কি করছিস? ফোনে তোমাদের ব্লগ দেখছি। আমি তো তোকে ব্লগে রেকর্ড করছি। সত্যি? হ্যাঁ, একবার হাই বলে দে সবাইকে। হাই। গেমের কিছু নেই। কি গেমের আমি বলো, তুমি আমাদের মেকানিক্যালের কাজ সেখানে গেম কি হবে? হাতে সুরের মতো এরকম থাকে আর এটা মুখোশ মতো পড়ে আছে, সাদা মতো, মানে দেখা যাবে ট্রান্সপারেন্ট। আর ওই মানে ওটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ। আর তারপরে এই হাতে ওই টায়ারের মতো রয়েছে, টায়ারের মধ্যে দড়ি বাঁধা। বললো তুই টায়ারটা ধরতে না, দড়িটা ধর। হ্যাঁ, আর ওই লোকটার হাত ধরতে, যে আমাকে নিয়ে গিয়েছে সে আমার একটা পুতুল কোথায়? দিদি বসে যা। তুতুল কোথায় গেলি? আয় বসে যা, বসো। তুই আসছিস, আমার ছবি আসবে। আচ্ছা, সবাইকে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে। তুলি কেমন হয়েছে রে? ভালো হয়েছে? তুতুল ভালো লাগছে? দিদি ভালো করে বল। কি রে দিদি? দারুন, যেমন ফ্রাইড রাইস তেমনি মাংস। দারুন হয়েছে। মা ভালো লাগছে? তো সবাই এসেছিল, দিদি, তুলি, তুতুল এর সাথে অনেকদিন পর দেখা হলো। মা এসেছিল, খুব ভালো লাগলো, প্রচুর গল্প করেছি, দারুণ আনন্দ করে কাটলো সন্ধে টু রাত অবধি। এবারে তো চলে যাচ্ছে, এবার আমাদের ফটো সেশন শুরু হবে। টাটা। এই দিদি, তুলাই টাটা। টাটা, শুনুন। হ্যাঁ, টাটা। বাবুন টাটা। দিদি আমার দিকে বাই। তুতুল বাই। বাই। হ্যাঁ, পরশুদিন দেখা হবে। এখন বাজছে রাত্রির 11টা আর আমি আর সবিক এইমাত্র ডিনার করে এলাম। তো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।